সবাইকে নমস্কার। স্কডা কোম্পানির লাস্ট 6 মাসের সেল যদি আপনি দেখেন তাহলে একটু পিকিউলিয়ার লাগতে পারে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2023-এ প্রত্যেক মাসে ইন্ডিয়াতে যতগুলো ইউনিট সেল হয়েছে স্কডা, সেগুলো মোটামুটি 4000 ইউনিট বা তার আশেপাশে। সেপ্টেম্বর মাসে যেমন 4032খানা ইউনিট সেল হয়েছে, অক্টোবর মাসে 4500 ইউনিট বা তার আশেপাশে। আপনি নভেম্বর মাস দেখুন 3700 ইউনিটের মতো, ডিসেম্বরের সেলস ফিগারটা বেড়ে গিয়ে 4500 ইউনিটের মতো সেল হয়েছে। কিন্তু অবাক হচ্ছি তখন যখন জানুয়ারি মাস আসছে। জানুয়ারি মাসে এদের টোটাল সেল হয়েছে ইন্ডিয়াতে 2377টা। আবার ফেব্রুয়ারি মাস দেখুন 2254খানা ইউনিট সেল হয়েছে গোটা ভারতবর্ষে। এদের টোটাল 3টে গাড়ি আছে, কুশ্যাক, স্ল্যাভিয়া আর কোডিয়াক। তো যেখানে আগের বছর সেল 4000 বা তার বেশি ইউনিট হচ্ছিল প্রত্যেক মাসে, সেই সেল কমে গিয়ে 2200 ইউনিটের মতো হয়ে গেছে প্রত্যেক মাসে। এবার স্কডা কোম্পানিও হয়তো সেই জন্যেই নতুন গাড়ি একটা লঞ্চ করার কথা ভাবছে। ওরা বলছে যে সাব 4 মিটার রেঞ্জে একটা এসইউভি টাইপের গাড়ি ইন্ডিয়াতে ওরা লঞ্চ করবে। এবার সেই গাড়িটা MQB-A0IN প্ল্যাটফর্ম, যেটা কুশ্যাক গাড়িতে আছে। কুশ্যাক গাড়ি তো MQB-A0IN প্ল্যাটফর্মেই লঞ্চ হয়েছে বা চলছে, সুতরাং সেই প্ল্যাটফর্মেই স্কডার এই সাব 4 মিটার এসইউভি গাড়িটা লঞ্চ হতে চলেছে। এবার বলা হচ্ছে, মানে স্কডার তরফ থেকে বলা হচ্ছে যে এই গাড়িটা মার্চ 2025 নাগাদ লঞ্চ করে যেতে পারে। তো সেটা আমি জানি না কবে লঞ্চ করবে, সেটা ডিপেন্ড করছে যে আপনারা এই ভিডিওতে কতগুলো লাইক করবেন তার উপর। যতগুলো ভিডিওতে লাইক করবেন তত তাড়াতাড়ি এই গাড়িটা লঞ্চ হয়ে যাবে। আমি ইয়ার্কি মারছি, মানে এরকম কোনো ব্যাপার নেই। আপনি লাইক করতেই পারেন, আমার ভিডিওটাকে যা খুশি করতে পারেন, কিন্তু যেটা মানে সেটা এখানে ইম্পর্টেন্ট বিষয় না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে এই গাড়িটা যেহেতু MQB-A0IN প্ল্যাটফর্মে লঞ্চ হচ্ছে, সুতরাং স্কডা কুশ্যাকের মতোই এটা একটা স্টার্ডি গাড়ি হবে। স্কডা কুশ্যাক গাড়ি তো 5 স্টার রেটিং পাওয়া গাড়ি, 5 স্টার রেটিংয়ের সমতুল্য একটা গাড়ি হতে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন তো, শোনা যাচ্ছে এটা যে এই গাড়িটা 1 লিটার TSI পেট্রোল ইঞ্জিনে লঞ্চ হতে যাচ্ছে। এই গাড়িটার নাম এখনও ডিসাইড হয়নি। হতে পারে স্কডা কাইম্যাক, হতে পারে কারিক বা কাইল্যাক বা কাইরক বা KWIQ, যা খুশি একটা হতে পারে বা যে কোনো একটা হতে পারে। সেটা নিয়ে আমি এখনও শিওর নই বা কোম্পানি থেকেও সেরকম কোনো ইনফরমেশান নেই। তবে এইরকম একটা হিন্ট ওরা দিয়েছে যে এই কয়েকটা নামের মধ্যেই কোনো একটা নাম হয়তো ফাইনালাইজ হতে যাচ্ছে। এবার আশা করছি, মানে এটা আমার সম্পূর্ণ ধারণা, যে গাড়িটার প্রাইসটা 8.99 লাখ বা 9 লাখই বলতে পারেন। 9 লাখ থেকে প্রাইসটা শুরু হবে। এটা বেস মডেলের দাম। এবার যদি গাড়িটার অটোমেটিক ভার্সান এসে যায় এবং সেটা যদি নন অ্যাডাস ভার্সান আসে, তাহলেও সেই গাড়িটার দাম মোটামুটি 12 লাখ টাকা বা তার নিচে হবে। আর যদি অ্যাডাস ভার্সান দিয়ে টপ এন্ড ভার্সানটা লঞ্চ হয় অটোমেটিকে 1 লিটার TSI পেট্রোল ইঞ্জিনে, তাহলে এটা 13.5 লাখ টাকার কাছাকাছি দাম পৌঁছে যাবে। অর্থাৎ গাড়িটার প্রাইসটা মোটামুটি 9 লাখ থেকে 13.5 লাখ টাকার মধ্যে হবে। হ্যাঁ, কিছুটা প্রাইস কাট হবে, কারণ স্কডার যে কুশ্যাক গাড়িটা আছে সেটা 4 মিটারের থেকে বেশি বড় গাড়ি, সেই জন্য ট্যাক্সেস অ্যান্ড সেসেস অনেক বেশি লাগে। যেহেতু এটা সাব 4 মিটার এসইউভি রেঞ্জের গাড়ি, তাই এতে ট্যাক্স স্ট্রাকচারটা একটু হলেও কম হবে, ট্যাক্স একটু কম দিতে হবে, সেই জন্য প্রাইসটা অনেকটা কাট হবে বা রিডিউস হবে। বলছে এরা 1 লিটার পেট্রোল ইঞ্জিন লঞ্চ হতে যাচ্ছে। যদি এটা TSI ইঞ্জিনে লঞ্চও হয় আর এরকম যদি প্রাইস স্ট্রাকচার হয়, তাহলে লোকে তো কুশ্যাক গাড়ি নেওয়ার আগে ভাববে। কুশ্যাকেও 1 লিটার TSI ইঞ্জিন আছে। এবার সেই গাড়িটা যখন TSI ইঞ্জিন দিয়ে 15-16 লাখ টাকা দাম হয়ে যাচ্ছে, ইভেন মোর দ্যান দ্যাট, তখন লোকে 9-10 লাখ টাকায় এই গাড়িটা নেবে না কেন? এখানে একটা বড় প্রশ্নচিহ্ন এসে যাচ্ছে। অর্থাৎ এর মানে দাঁড়াচ্ছে এই যে স্কডার যে সাব 4 মিটার এসইউভি গাড়িটা আসতে চলেছে, সেই গাড়িটা যদি লঞ্চ হয় এবং 1 লিটার TSI পেট্রোল ইঞ্জিন দিয়ে লঞ্চ হয় বেস মডেল থেকে, তাহলে কিন্তু এটা কুশ্যাক গাড়ি সেলসকে অনেকটা মেরে দেবে। হ্যাঁ, কুশ্যাক গাড়ি যে 1.5 লিটার ইঞ্জিনটা রয়েছে, যেটা ম্যানুয়াল ট্রান্সমিশনে রয়েছে কিংবা DSG-তে রয়েছে, সেই সেলসটা হয়তো ঝাড় খাবে না, কিন্তু 1 লিটারের সেলসটা ঝাড় খেয়ে যাবে। লোকে কম দামে যদি পুষ্টিকর খাদ্য পেয়ে যায়, তাহলে লোকে নেবে না কেন? এবার এইখানেও স্কডার যেটা করা উচিত সেটা হচ্ছে, ওদের যে ফক্সওয়াগন পোলো গাড়িটা ছিল একসময় মার্কেটে, যেটা ফক্সওয়াগন ডিসকন্টিনিউ করে দিল, সেই গাড়িটায় তো 1 লিটার MPI ইঞ্জিন ছিল। এবার এই MPI ইঞ্জিনটা এরা যদি ইন্ডিয়াতে আনে এবং এই সাব 4 মিটার গাড়িতে বেস মডেলে বা তার ওপরের কয়েকটা মডেলে রাখে এবং প্রাইসটাকে ওরা 9, 10 বা 11 লাখের মতো রাখে, তাহলে সেই গাড়িটা কিন্তু ভালো সেল হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার কুশ্যাক গাড়ি সেলস কিন্তু ঝাড় খাবে না।
হ্যাঁ, ওরা রাখতে পারে টিএসআই ইঞ্জিনকে, ওরা রাখতে পারে ওদের যে ম্যানুয়াল ট্রান্সমিশন বা অটোমেটিক ট্রান্সমিশনের যে টপ এন্ড গাড়িটা, সেই গাড়িটায় ওরা 1 লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিনটা রাখুক এবং সেইটার প্রাইসটা অনেকটা বেশি রাখুক। কিন্তু আমার মনে হয় তার পরের মডেলগুলোয়, নিচের মডেলগুলোয় ওরা এমপিআই ইঞ্জিন লাগাতে পারে, তবে ওদের কুশাকের সেলসটা ঝাড় খাবে না, আমার যেটা মনে হয়। এবার সেকেন্ড যেটা মনে হচ্ছে যে এই সাব 4 মিটার এসইউভি রেঞ্জটা ওরা যে আনছে ইন্ডিয়াতে, ওদের যে কুশাক গাড়িটা আছে, বলুন ওটা আপনি একবার বাইরে থেকে দেখুন, 4 মিটারের থেকে লম্বা গাড়ি, অথচ দেখে মনে হয় না যে ওটা এসইউভি টাইপ, ওটাকে দেখে মনে হয় যে একটা বড় হ্যাচব্যাক টাইপ। সুতরাং ওরা যখন সাব 4 মিটার রেঞ্জে এই গাড়িটাকে লঞ্চ করবে, নতুন গাড়িটাকে লঞ্চ করবে, তখন দ্যাট ডাজ নট মেক মাচ অফ আ ডিফারেন্স। এবার ফক্স ভ্যাগানের কিছু ক্রিম কাস্টমার আছে যারা ফক্স ভ্যাগান গাড়িই নেয়, স্কডার কিছু লোক আছে যারা স্কডা গাড়ি নেবে, সেরকম ফোর্ডেরও ফ্যান আছে, আবার হন্ডারও ফ্যান আছে। মানে এই 4টে কোম্পানির একটা ফ্যান বেস থাকে, বাকি কোম্পানিগুলোর অত ফ্যান বেস থাকে না। মানে টাটা বলুন, মারুতি বলুন, টয়োটা বলুন, এতে সেরকমভাবে ফ্যান থাকে না ইন্ডিয়াতে অ্যাটলিস্ট। সেই ফ্যান বেসটাকে ডিমোরালাইজ করা উচিত না। এই সাব 4 মিটার এসইউভিটাকে এনে আপনি কুশাকের সাথে যখন তুলনা করতে যাবেন, দেখবেন সেরকম কোনো ডিফারেন্স নেই। তারা কিন্তু ডিমোরালাইজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, বা ডিসহার্টেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আমার যেটা মনে হচ্ছে। আরেকটা পয়েন্ট আছে যেটা আমার বলা দরকার মনে হয়, সেটা হচ্ছে এই স্কডা কোম্পানিটা যখন এই এমকিউবি A0IN প্ল্যাটফর্মে, যেটা কুশাকে আছে, সেই প্ল্যাটফর্মে যখন এরা সাব 4 মিটার এসইউভি রেঞ্জের এই গাড়িটাকে আনতে চলেছে, তখন ওরা তো ফ্যাবিয়া গাড়িটাকেও আনতে পারতো, কিংবা ফক্সওয়াগন পোলো গাড়িটাকেও আনতে পারতো এই সেম প্ল্যাটফর্মে। বরং ওই দুটো গাড়ি যদি ইন্ডিয়াতে আসতো, তাহলে কিন্তু একটা চাঙ্ক অফ কাস্টমার যারা হ্যাচব্যাক ভালোবাসে, হ্যাচব্যাক অনেকেই ভালোবাসে, এরকম অনেক লোক আছে। কারণ আমার ইনিশিয়াল স্টেজে গাড়ি চালানো শিখেছিলাম বা গাড়ি চালানো রেগুলারলি করেছিলাম, তখন আমার হ্যাচব্যাকটাই বেশি ভালো লাগতো। কারণ আমি দেখতাম যে হ্যাচব্যাক যেহেতু গ্রাউন্ডে অনেকটা প্লান্টেড থাকে, মানে এদের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা অনেক কম হয় এবং এর ইঞ্জিন পাঞ্চি হয়, তো সেই জন্য যখন ইনিশিয়ালি আমি একটা স্টার্ট দিতাম, কিছু কিছু গাড়িটাকে লক্ষ্য করেছি, যেমন পোলো গাড়িতে লক্ষ্য করেছিলাম, যেমন ফ্রি স্টাইল গাড়ি, কিংবা ফোর্ডের ফিগো গাড়ি, কিংবা মারুতির যে 1.3 লিটার DDIS ডিজেল ইঞ্জিনটা ছিল, ইনফ্যাক্ট 1.2 লিটারের যে পেট্রোল ইঞ্জিনটা ছিল, সেই গাড়িগুলোও যথেষ্ট পাঞ্চিয়ে ছিল। কিন্তু এখনকার দিনে ওই রকম টাইপের পাঞ্চি ইঞ্জিন আর কিন্তু দেখা যাচ্ছে না। ফিয়াটের পুন্টো গাড়ি বলুন না, অ্যাবার্থ গাড়ি, কি পাঞ্চ ছিল একটা সময় ওই গাড়িতে। আপনি যদি মুহূর্তের মধ্যে অ্যাক্সিলারেটর চিপতেন তো হঠাৎ করে এগিয়ে যেত। তো সেই পাঞ্চ কিন্তু এখন হ্যাচব্যাক গাড়িতে নেই, মিসিং। তো হ্যাচব্যাক গাড়ির যে সমস্ত কাস্টমার আছে, যে সংখ্যাটা দিনকে দিন লঘু হচ্ছে বা কমছে, সেই চাঙ্ক অফ কাস্টমারটাকে আপনার স্কডা কোম্পানির, মানে আপনার নয়, স্কডা কোম্পানির ধরবার একটা মারাত্মক সুযোগ ছিল এখানে। তারা করতেই পারতো যে স্কডার ফ্যাবিয়া গাড়িটাকে লঞ্চ করে 1 লিটার টিএসআই ইঞ্জিনটা দিয়ে, কিংবা 1 লিটার এমপিআই ইঞ্জিনটাও ইভেন যদি দিতে পারতো, তাহলেও কিন্তু সেই পাঞ্চিনেসটা যারা হ্যাচব্যাক গাড়ি পছন্দ করে তারা নিতে পারতো, সেই সুযোগটা নিতে পারতো, এবং একটা আলাদা কাস্টমার বেস আপনার তৈরি হয়ে যেত স্কডা কোম্পানির বা ভক্সওয়াগন কোম্পানি যদি পোলো গাড়িটা লঞ্চ করতো কিংবা স্কডা ফ্যাবিয়া গাড়িটা লঞ্চ করতো। সেই সমস্ত হ্যাচব্যাক তো এরা আর লঞ্চ করছে না, বরং এরা যে গাড়িটাকে লঞ্চ করছে সাব 4 মিটার এসইউভি রেঞ্জে, সেই গাড়িটা অনেকগুলো গাড়িকে টাক্কার দিতে পারে বা কম্পিটিশানে ফেলে দিতে পারে। তার মধ্যে XUV 300 তো আছেই, কিন্তু XUV 300 যাই হোক, সেল একটু কমে গেছে। টাটা নেক্সনকে দিতে পারে, ব্রিজা গাড়িকে দিতে পারে, কিংবা ভেনু গাড়িকে দিতে পারে। তো এই সমস্ত, ইনফ্যাক্ট কিগার যে গাড়িটা আছে বা ম্যাগনাইট গাড়ি আছে নিশানের, সেই গাড়িগুলোকেও হ্যাঁ কম্পিটিশানে ফেলে দিতে পারে। যদিও প্রাইস পয়েন্টে এটা একটু উপর দিকে থাকবে, তাও কম্পিটিশানে ফেলে দেওয়ার ক্ষমতা আছে এর মধ্যে। ইনফ্যাক্ট অটোমেটিক রেঞ্জে যদি স্কডার এই সাব 4 মিটার গাড়িটা লঞ্চ হয়ে যায়, তাহলে ব্রেজার 1.5 লিটার নন টার্বো যে ইঞ্জিনটা অটোমেটিক গাড়িটা আছে, সেটাকে এরা কম্পিটিশানে ফেলে দিতে পারে। এছাড়া ভেনুর যে IMT গাড়িটা আছে, DCT গাড়িটা আছে, সেটাকেও এরা কম্পিটিশানে ফেলে দেবে। XUV 300 যে AMT গাড়ি আছে, যদিও AMT গাড়িটা হয়তো এরা পরের দিকে নতুন গিয়ার বক্স দিয়ে আনবে। XUV 300 তো আর কয়েকদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে, মানে ফেস লিফট ভার্সান, তো তখন হয়তো ওরা নতুন গিয়ার বক্স ভার্সানে আনতে পারে। কিন্তু এই মুহূর্তে ওরা AMT ভার্সানকে কম্পিটিশানের মধ্যে ফেলে দেওয়ার একটা চান্স রয়েছে। তো যাই হোক, আশা করি যে স্কডার এই নতুন গাড়িটা, যেহেতু কুশাকের সাথে ডিজাইনের দিক থেকে সেরকমভাবে মিল নেই, খানিকটা কোরিয়ান কোম্পানির যে সমস্ত গাড়িগুলো হয় সেই গাড়িগুলোর সাথে কাইন্ড অফ রিজেম্বলেন্স রয়েছে, কিছুটা দেখতে একরকম। তো সেই জন্যে আশা করা যাচ্ছে আর কি স্কডা কুশাককে সেরকমভাবে কম্পিটিশানে ফেলবে না। মানে স্কডা নিজের
যে সমস্ত প্রোডাক্টগুলো এক্সিস্টিং প্রোডাক্টগুলো আছে সেগুলোকে ডিস্টার্ব করবে না বা সেগুলোকে হ্যাম্পার করবে না সেল। তো আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে সকলের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যদি কিছু প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।